ব্যবহারেই যে বংশের পরিচয়, এই কথাটা আসলেই সত্যি। মানুষের ব্যবহার দেখলেই বোঝা যায় সে কোন পরিবার থেকে উঠে এসেছে। মানুষ যে স্থানে চাকরি করে সেই স্থান থেকে তাকে পর্যাপ্ত পরিমাণে সেবা দেওয়ার জন্যই কিন্তু তাকে সেই স্থানে বসানো হয়। তার চেহারা দেখানোর জন্য বা বসায় বসায় মাসে বেতন দেওয়ার জন্য তাকে বসানো হয় না। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা অসুস্থ মানুষ কখন হসপিটালে যায়? অবশ্যই সে যখন অসুস্থ হয়, আর অবশ্যই সেবা নেয়ার জন্যই সে হসপিটালে যায়। আর সেই হসপিটালের মানুষজনের আচরণ যদি এত বাজে হয়, তাহলে একটা মানুষ যে পর্যাপ্ত পরিমাণে সেবা সেখান থেকে কিভাবে পায়? ঢাকা মিরপুর ১ মেডিনেটের অবস্থা অনেকেই জানেন। এখান থেকে অনেক কমপ্লেনই আমি পেয়েছিলাম, কিন্তু সরাসরি অবস্থা আমি কখনোই দেখিনি। বাট এই প্রথমবার গিয়ে আমি ভালোভাবেই বুঝতে পারলাম যে এখানের নাম শুনলেই মানুষ কেন ছি করে। আমার অতিরিক্ত দাঁত ব্যথায় ফার্মেসি থেকে ২ দিন ওষুধ খাওয়ার পরেও যখন আমার ব্যথা কমেনি, দেন ডক্টর দেখাইলাম, তারা এক্স-রে দিল এবং মেডিনেট সাজেস্ট করেছিল, মানে মেডিনেট হসপিটালে গিয়ে আমাকে এক্স-রে করতে বলেছিল। আমি আমার অফিস টাইম শেষ করে আমি আমার ভাবির সাথে সেই মিরপুর ১ মেডিনেট হসপিটালে গিয়েছিলাম এক্স-রে করানোর জন্য। সেখানে যাওয়ার পরে ফার্স্ট রিসিপশনে যেয়ে আমি টিকিট কাটতে গিয়েছিলাম। টিকিট কাটতে যাওয়ার সাথে সাথে এক ভদ্রলোক, মানে মুখোশধারী ভদ্রলোকই বলতে পারেন, সে দাঁড়িয়েছিল। সে বলল, আপনাদের কি প্রবলেম? দেন বলার পরে তারা কিন্তু আমাকে সরাসরি বলে দিতে পারতো যে ম্যাম, আমাদের যান্ত্রিক সমস্যা আছে, এখন সম্ভব না, কালকে বা আগামীকাল বা আগামী পরশু আপনারা কল করে আসবেন, দেন আমরা বলতে পারবো যে আপনি এখন এসে এক্স-রে করতে পারবেন কিনা। সে আমাদের সেই কথা তো বললই না, উল্টো বলল, এখন আপনাদের কে আসতে বলেছে, এখন আসা যাবে না। একটা নাম্বার আমাদের হাতে ধরাই দিয়ে বলল, এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে দেন আসবেন, তার আগে কোনোভাবেই ডাক্তারের সাথে দেখা করা যাবে না বা এক্স-রে করা যাবে না। আমরা যখন প্রশ্ন করলাম যে কেন করা যাবে না বা আমার একটু সমস্যা আছে, অফিস থেকে আমি আশা করে যাব না, সে ডাইরেক্ট উত্তর দেয়, এত কথা তো আপনার সাথে বলতে আমি বাধ্য নাই, আসতে নিষেধ করছি, আসবেন না। দেন রিসিপশনের ওই ২ মহিলাকে যখন জিজ্ঞাসা করলাম, তারা উল্টো সেই আচরণ করলো। এদিকে জান্নাত যখন ভিডিও করতেছিল, ওইখানে কিন্তু আশেপাশে কোথাও লেখা ছিল না এখানে ভিডিও করা যাবে না। তারা সেই কথাটাও ভালোভাবে বলতে পারতো যে এখানে ভিডিও করা অ্যালাউ না, দয়া করে ভিডিও করবেন না। তারা সেভাবে কথা না বলে ডাইরেক্ট বললো, আপনাদের এখানে ভিডিও করার পারমিশন কে দিয়েছে? এত বড় সাহস কে দিয়েছে? ভিডিও কেন করতেছেন? মানে একটা হসপিটালে যাওয়ার পরে তাদের কাছ থেকে যদি এমন সার্ভিস পেয়েই থাকি আমরা, তাহলে সেখানে কেন যাব? তাদের ব্যবহার এতটা জঘন্য, মানে আমার দাঁতে ব্যথা ছিল, ভালোভাবে কথাও বলতে পারতেছিলাম না, তার জন্য তাদের সাথে কোনো কথাই বলি নাই। বের হয়ে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম। দেন ভাবি ভিতরে যেয়ে আর একটা ভাইয়ার সাথে কথা বললো যে এখানে কি সত্যি এক্স-রে করা যাবে না। পরে ওই ভাইয়াটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে বলল যে আমাদের এক্স-রে মেশিনে একটু সমস্যা আছে, তাই হয়তো কেউ একজন এভাবে কথা বলছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। আমার কথা হলো, রিসিপশনে যে ব্যক্তিগুলো বসে থাকে তাদের মাসে মাসে টাকা কেন দেয়? মানুষের সাথে এরকম বাজে ব্যবহার করার জন্য কি তাদের মাস শেষে বেতন দিয়ে থাকে? এই প্রশ্নের উত্তরটা যদি কেউ জেনে থাকেন, এই ভিডিওটা যদি সেই এলাকার আশেপাশের কেউ দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন সার্ভিস যদি মানুষের দিয়ে থাকে, তাহলে আশা করি ওই হসপিটালে আর ২ দিন পর মানুষও যাবে না। অন্য কারোর কথা জানি না, আমি নিজে আর কখনো যাব না। আমি তখনই ওখান থেকে বের হয়ে এসেছি আর এক্স-রে করিনি। আর আমি যে এতক্ষণ যে লোকটার কথা বলতেছিলাম, এই হলো সেই লোকটা। গোলাপি কালারের যে শার্টটা পরা, এখনই ক্যামেরার সামনে এগিয়ে আসবে, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি। দেখতেও যেরকম, ব্যবহারও সেরকম। যাই হোক, কারা কারা এই মেডিনেটে গিয়েছিলেন এবং কীরকম সার্ভিস পেয়েছেন সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন, কারণ এইখান থেকে আমি অনেক কমপ্লেন পেয়েছি। অনেকেই বলেছে এখানে ওনাদের ব্যবহার খুবই বাজে। আমি তো নেক্সট টাইম মনের ভুলেও এখানে আর পা রাখবো না। যাই হোক, আজকে অনেক কিছুই বলে ফেললাম, আমার মানে ভিডিও করতে গিয়ে আবার তাদের উপর রাগ উঠে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।